ইরান যুদ্ধ পরিস্থিতি এখন ভিন্ন দিকে মোড় নিয়েছে। মোড় নেওয়ার কারণ হলো যে নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে তীব্র মতবিরোধ হয়েছে। ট্রাম্প চাইছে যে কূটনীতিক সমাধান, কিন্তু নেতানিয়াহু চান সামরিক সমাধান। অর্থাৎ নেতানিয়াহু যুদ্ধের পক্ষে এবং কেন 40 দিনের যুদ্ধ হঠাৎ করে থামানো হলো, এখনো কেন শুরু হচ্ছে না, তার এই আগ্রাসী মনোভাব সম্প্রতি প্রকাশ পেয়েছে দুই নেতা যখন নাকি টেলিফোনে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন তখন। ট্রাম্প বারবার জোর দিয়েছে যে এই যুদ্ধ শেষ না করা এবং ইরানকে ধ্বংস না করলে কোনোভাবেই যুদ্ধে আমেরিকা জয়ী হয়েছে বা ইসরায়েল জয়ী হয়েছে এটা ডিক্লেয়ার করা যাবে না। এই যুদ্ধটা যদি এইভাবে বন্ধ হয় তাহলে ইরান আরো আগ্রাসী হবে, ইরানের শক্তি আরো বাড়বে, ভবিষ্যতে ইরান একটা বিশাল হুমকি হয়ে দাঁড়াবে মধ্যপ্রাচ্যে, আমেরিকার জন্য, ইসরায়েলের জন্য, এবং তখন পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণটাই আস্তে আস্তে চলে যাবে ইরানের হাতে। এইভাবে ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন লম্বা সময় ধরে। 1 ঘন্টারও বেশি ফোন আলাপ হয়েছে। সেই ফোন আলাপে রীতিমতো ক্ষুব্ধ, এটার সমাধান হয়নি, মতবিরোধ পরিষ্কার। সেটি সিএনএনকে এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা, এবং বলা হচ্ছে যে এটা ছিল উত্তেজনাপূর্ণ একটা ফোন আলাপ। অর্থাৎ যেভাবে ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে একটা আলাপ আলোচনা করে সমাধানের পথ বের করা, যদি আলাপ আলোচনা শেষ পর্যন্ত ব্যর্থ হয় তখন ভিন্ন কথা। একেবারে সর্বশেষ যেই ঘটনাটা ঘটেছে, যে কারণে নেতানিয়াহুর সাথে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে বা কথা কাটাকাটি হয়েছে, তার মূল কারণ হচ্ছে গত মঙ্গলবার একটা হামলার পরিকল্পনা ছিল, কিন্তু কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলোর অনুরোধে হঠাৎ করেই সেই হামলা থামিয়ে দেন ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি বলেছেনও যে এই হামলা মানে বন্ধ করার জন্য উপসাগরীয় দেশগুলো অনুরোধ করেছে। এমনকি মূল মধ্যস্থতাকারী পাকিস্তানও চায় না যে আবার যুদ্ধ শুরু হোক, বরং তারা যে ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছে, বার্তা আদান প্রদান করে যাচ্ছে, সেই ধারা অব্যাহত থাকলে এটার একটা সমাধানের একটা সম্ভাবনা থাকবে। কিন্তু যুদ্ধ যদি শুরু হয়ে যায় তখন আবার যুদ্ধ বন্ধ করা, আবার আলোচনায় আসাটা, এটা একটা কঠিন পরিস্থিতি তৈরি হবে। কিন্তু এত সব যুক্তি নেতানিয়াহু বুঝতে চান না, এবং তিনি বারবার ট্রাম্পের উপর চাপ দিচ্ছেন যাতে যুদ্ধটা শুরু হয়। এই নিয়েই মূলত একটা এখন মতবিরোধ। এখন সেই মতবিরোধটা শেষ পর্যন্ত চূড়ান্ত আকার ধারণ করবে কিনা, ফাটল ধরবে কিনা, এটা বলা মুশকিল। কারণ ইসরায়েল এবং আমেরিকার যে জোট, সেটা অনেক সুদূর প্রসারী, শুধু দুই দেশের জোট না, এটা পুরো মধ্যপ্রাচ্যের একটা বাণিজ্যিক এবং সামরিক স্বার্থ আছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যকে করায়ত্ত করার ক্ষেত্রে আমেরিকা ইসরায়েলের এই জোট সামান্য যে বাদানুবাদ বা তর্ক বিতর্কের মধ্যে শেষ হবে সেটা না। কিন্তু ট্রাম্প তার নিজের বাস্তবতা, আমেরিকায় তাকে টিকে থাকতে গেলে তাকে এখন আর যুদ্ধের বদলে আলোচনার পথটা বেছে নিতে হবে। চীনের সঙ্গে আলোচনা করেছে, সেখানে চীনও এই যুদ্ধ সঠিক না বলে মন্তব্য করেছে। অর্থাৎ কোনো দিক থেকে না আভ্যন্তরীণভাবে বা বৈশ্বিকভাবে ট্রাম্প আর সাপোর্ট পাচ্ছে না এই যুদ্ধ চালানোর ব্যাপারে। সুতরাং এই বিষয়গুলো যখন কি নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প, তখন নেতানিয়াহু ক্ষুব্ধ হয়েছেন এবং তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছে। এখন দেখা যাক এই পরিস্থিতিটা শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কি আলোচনা বাদ দিয়ে নেতানিয়াহুর কথা অনুযায়ী যুদ্ধে জড়িয়ে পড়েন, নাকি আলোচনার উপর জোর দেন। আপাতত মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সমাধানের দিকেই চেয়ে আছেন, কারণ এইটা সমাধান হলে তার অনেক দিক থেকে রক্ষা পাবে। অর্থাৎ মন্দা পরিস্থিতি যেটা অর্থনীতিতে তীব্র আকার ধারণ করছে, সেটা রাজনৈতিক অসন্তোষের পর্যায়ে চলে যাচ্ছে, সেই জায়গা থেকে অন্তত ডোনাল্ড ট্রাম্প রেহাই পাবে।